নগরের চারদিকে দাউ দাউ করে জ্বলছে আগুন। সেই আগুনে পোড়া এই শহরের ওপরে চক্কর দিচ্ছে হেলিকপ্টার। এক বিলাসবহুল গাড়ির ওপরে পিস্তল হাতে রক্তমাখা সুপারস্টার শাকিব খান। যে কেউ এক নজর দেখলেই বলবে শাকিব খান সবাইকে বলছে খামোশ। এই দৃশ্যগুলো দেখা যাচ্ছে ঈদুল ফিতরের মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা বরবাদের মোশন পোস্টারে। 18 ডিসেম্বর রাজধানীর হোটেল শেরাটনে জমকালো আয়োজনে তারকাদের নিয়ে বরবাদ সিনেমার পোস্টার উন্মোচিত করলেন সুপারস্টার শাকিব খান। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শবনম ফারিয়া, প্রার্থনা ফারদিন দিঘি এবং মিম মান্তাসা সহ অনেকে। যেখানে যেখানেই বরবাদ যাবে, প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জায়গায় ইনশাল্লাহ সবাইকে ভালোবাসার জোয়ারে বরবাদ করে নতুন এক রেকর্ড গড়বে। এইরকম বড় হাইপ ক্রিয়েট করা ছবিগুলো আসে, যখন সাকিবের ছবি আসে সাথে বাকিদের ছবি আসে, এটা ডেফিনেটলি ইটস আ প্লাস পয়েন্ট ফর দ্য ইন্ডাস্ট্রি। এবার ঈদের সব থেকে বড় ছবি আসলে বরবাদ, তো আমরা সবাই আসলে খুবই আগ্রহ নিয়ে বসে আছি যে কবে দেখতে পারবো। তো আমার মনে হয় যে এবারকার ঈদ আমাদের সবার জন্য খুব ভালো যাবে। আর বরবাদের পাশে থাকবেন, আমার চেষ্টা থাকবে ভালো কিছু নির্মাণ করার জন্য। যদি ভালো কিছু হয় অ্যাপ্রিসিয়েট করবেন, পাশে থাকবেন, পাশে থাকলেই হবে। 17 ডিসেম্বর নির্মাতা মেহেদী হাসান হৃদয় ঘোষণা করেন বুধবার দুপুরে আসছে তার নির্মিত প্রথম সিনেমা বরবাদের ফার্স্ট লুক। এরপর থেকেই সাকিব ভক্তরা অপেক্ষায় ছিলেন কখন প্রিয় নায়ককে নতুন ছবিতে ভিন্ন লুকে দেখবেন। কিন্তু এমন দুর্ধর্ষ লুকে যে প্রিয় নায়ককে দেখবেন সেটা বোধহয় ধারণাই করেননি কেউ। বরবাদের শুটিং শুরু হয়েছিল 20 অক্টোবর। মুম্বাইতে এ ছবির বেশিরভাগ শুটিং হয়েছিল। তবে বরবাদ সংশ্লিষ্ট কেউ ছবির কোনো দৃশ্য বা শিল্পীদের লুক যেন ফাঁস না হয় এজন্য শুরু থেকেই কঠোর গোপনীয়তা রক্ষা করেন। এ কারণে বরবাদ নিয়ে সিনেমা প্রেমীদের আগ্রহ আছে তুঙ্গে। এর আগে নাটক বানালেও এবারই প্রথম সিনেমা নির্মাণ করেন মেহেদী হাসান হৃদয়। তার পরিচালনায় বরবাদে সাকিব খান ছাড়াও অভিনয় করেছেন ইদিকা পাল, যিশু সেনগুপ্ত, মানব সাজদেব, মিশা সওদাগর সহ দুই বাংলার আরো অনেক নামকরা শিল্পীরা। এমনকি ছবির একটি আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার নায়িকা নুসরাত জাহান। 2025 সালের রোজার ঈদে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী মুক্তি পাবে হাই ভোল্টেজ ছবি বরবাদ। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।